হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন তথ্য অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছিল গত 11ই মার্চ 2022। প্রথমে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রশ্নটি। ইমেল করে আমাকে অনেকেই পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখতে পাচ্ছেন প্রশ্নটি। তো এবার সমাধান অংশে আসা যাক। আর সমাধান অংশে আসার আগে বলে রাখি, 25টি পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ আকারে মাত্র 30 টাকা মূল্যে পেতে চাইলে যোগাযোগ করতে পারেন নিম্নের ঠিকানায়। এখানে 11 মার্চ 2022 পর্যন্ত 25টি প্রশ্ন সমাধান। প্রথমে ছিল এক কথায় প্রকাশ করুন। অতিক্রম করা যায় না যা, এটা হবে অনতিক্রম্য। জেনেও যে পাপ করে, উত্তর হবে জ্ঞান পাপী। যে গাছের বিস্তর ছায়া হয়, উত্তর ছায়াতরু। ভোজন করতে যে চায়, উত্তর ভুভুক্ষ। যিনি শত্রুকে বধ করেছেন, উত্তর শত্রুঘ্ন। এরপরে আছে শুদ্ধ করে লিখুন। খ্রিস্টাব্দ, দেখতে পাচ্ছেন খ্রিস্টাব্দ বানান। মন্থর, দেখতে পাচ্ছেন শুদ্ধ বানানটি। শিরোচ্ছেদ, প্রযোজ্য বানান দেখতে পাচ্ছেন। সৌজন্যতা হবে সৌজন্য, দেখতে পাচ্ছেন শুদ্ধ বানানগুলো। 3 নং ছিল অর্থসহ বাক্য রচনা করুন। তো অর্থ জানা থাকলে অবশ্যই আপনারা বাক্য রচনা পারবেন। দেখতে পাচ্ছেন 49 বায়ু অর্থ পাগলামি, কাগজে কলমে অর্থ লিখিতভাবে, খয়ের খা মানে চাটুকার, ঢাক ঢাক, গুড় গুড় মানে গোপন রাখার প্রয়াস, লেফাফা দুরস্ত মানে বাইরে ঠাট বজায় রাখা। এরপরে ছিল 4 নম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিষয়ে একটি রচনা লিখুন। 5 নঙ্গে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, উত্তর হবে উইথ এ গান। বি নাম্বারে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান। বি নাম্বারে, এটা সি নাম্বার হবে, হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, এখানে প্রাউড অফ হবে। এরপর ডি নাম্বারে উই হ্যাভ সিন ড্যাশ দ্য তাজমহল, এখানে হবে উই হ্যাভ সিন দ্য তাজমহল। ডোন্ট স্মাইল, এখানে হবে শূন্যস্থানে অ্যাট দ্য পোর। 6 নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি দ্য ওয়ার্ল্ড লুকিং গ্লাস, বিশ্ব দেখতে আয়নার মতো। ইফ ইউ স্মাইল ইট স্মাইলস, ইফ ইউ ফ্রোন ইট ফ্রোনস ব্যাক, অর্থাৎ যদি আপনি হাসেন এটি হাসে, যদি আপনি ভ্রুকুটি করেন তবে এটিও ভ্রুকুটি করবে। এরপরে দেখতে পাচ্ছেন ইফ ইউ লুক ইট অ্যাট থ্রো এ রেড গ্লাস অল সিমস রেড অ্যান্ড রুজি, ইফ এ ব্লু অল ব্লু, অর্থাৎ যদি আপনি একটি লাল কাঁচ দিয়ে এটির দিকে তাকান বা চশমা দিয়ে, সব লাল এবং গোলাপি মনে হবে। যদি একটি নীল কাঁচ দিয়ে তাকান তবে সব নীল মনে হবে। ইফ থ্রো এ স্মোকড ওয়ান অল ডাল অ্যান্ড ডার্টি, যদি ধোঁয়ার মধ্য দিয়ে তাকান তবে সব কিছু নিস্তেজ এবং নোংরা মনে হবে। সেভেন নাম্বার ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং বাই অ্যান্ড লার্জ, তো এটা হবে মোটের উপর। দ্য পিপল ইন আওয়ার ভিলেজ আর বাই অ্যান্ড লার্জ ফার্মার্স। অ্যাপল অফ ডিসকোড মানে বিবাদের বিষয়ে, দ্যার ইজ অ্যান অ্যাপল অফ ডিসকোড বিটুইন টু ব্রাদার্স ফর দেয়ার প্রপার্টি। ডিলি ডেলি মানে আলস্য বা অলসতা করা, ডোন্ট বি ডিলি উইথ দ্য ওয়ার্ক। এরপরে দেখতে পাচ্ছেন ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, রহিম ইজ এ ম্যান অফ লেটার ইন আওয়ার ভিলেজ। ব্ল্যাক শিপ মানে হচ্ছে অপদার্থ বা কুলাঙ্গার, হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি। 8 নম্বরে ছিল রাইট ডাউন অপোজিট জেন্ডার। অ্যাক্টর, এটা হবে অ্যাক্ট্রেস। মনক, এটা হবে নান। এরপরে হচ্ছে পিকক, এটা হবে পিহেন। স্টাক, এটা হবে হাইন্ড। ডিউক, এটা হবে ডাচেস। এরপরে ছিল
3টি অঙ্ক ছিল দেখতে পাচ্ছেন। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5টির ক্রয় মূল্য 4 টাকা, অতএব 1টি ক্রয় মূল্য, আবার 4টি ক্রয় মূল্য 5 টাকা, অতএব 1টি বিক্রয় মূল্য, 4টি বিক্রয় মূল্য 5 টাকা, অতএব 1টি বিক্রয় মূল্য। এখন লাভ হবে না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিলে 20 ভাগে 9 টাকা। এখন এই 20 ভাগে 9 টাকা লাভ হয় 5 ভাগে 4 টাকায়। হ্যাঁ, অতএব 1 টাকায় লাভ হয়, অতএব 100 টাকা লাভ হয়, মানে 5 ভাগে 4 টাকায় লাভ হয় 20 ভাগে 9 টাকা, 1 টাকা 100 টাকায়। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা দেখতে পাচ্ছেন আসবে হচ্ছে 56 সমস্ত 4 ভাগের 1%। তো এরপরে ছিল দেখতে পাচ্ছেন a কিউব প্লাস 1 a কিউব সমান 2 হলে a কিউব প্লাস 1 a কিউবের মান কত। a প্লাস 1 a সমান 2 হলে a কিউব প্লাস 1 a কিউবের মান কত। তো দেওয়া আছে a প্লাস 1 a সমান 2। তো প্রদত্ত রাশিমালা প্রশ্নটি উঠে সূত্র প্রয়োগ করলে আসবে হচ্ছে এটার অ্যান্সার 2। এরপরে 11 নং অঙ্ক দেখতে পাচ্ছেন। একটি কাজ করতে 200 জন লোকের 25 দিন লাগলে কাজটি 20 দিনে শেষ করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তো 25 দিনে করে 200 জন লোকে, অথবা 1 দিনে করে, অথবা 20 দিনে করে দেখতে পাচ্ছেন কাটাকাটি করলে আসবে 250 জন লোক। অতএব অতিরিক্ত লোক লাগবে 50 জন লোক। 250 থেকে 200 বিয়োগ দিলে 50 জন লোক, এটাই প্রশ্নের উত্তর। এরপর দেখতে পাচ্ছেন কিছু সাধারণ জ্ঞান ছিল। প্রথমেই ছিল বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে। তো বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার হচ্ছে কামরুল হাসান। এরপরে হচ্ছে আমার দেখা নয়া চীন কার লেখা, উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে ছিল পূর্ণরূপ লিখুন সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপরে আরও পূর্ণরূপ ছিল হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে ছিল UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। LNG, এটা হবে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপরে হচ্ছে 15 নম্বরে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়, উত্তর 4 নভেম্বর 1972। কত নং সেক্টরের অধীন ছিল, উত্তর 2 নং সেক্টরের। 18তে ছিল যে সংরক্ষিত আসন সহ জাতীয় সংসদের মোট আসন কয়টি, উত্তর হচ্ছে 350টি। 19 লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক কে, উত্তর জহির রায়হান। 20 নম্বরে ছিল জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয়, উত্তর 1949 সালের 12ই আগস্ট। এরপরে 21 নম্বরে পায়ের আওয়াজ পাওয়া যায় রচয়িতা কে, উত্তর সৈয়দ শামসুল হক। এটি কি ধরনের এটি উপন্যাস না নাটক, পারলে কমেন্টস করে জানান। 22 নম্বর বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম কি, উত্তর সেলিনা হায়াত আইভি, তিনি নারায়ণগঞ্জের নারী মেয়র। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান, আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার সমাধান দিতে। ধন্যবাদ সবাইকে।